আমরা ফাজি সি মিনস ক্লাস্টারিং দেখার আগে যেগুলা ক্লাস্টার দেখছিলাম, যেমন কে মিনস ক্লাস্টার, তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টার, ডিবি স্ক্যান, এইচডিবি স্ক্যান, ওই ক্লাস্টারগুলোতে হচ্ছে আমাদের কোনো একটা ডেটা পয়েন্ট যে কোনো একটা ক্লাস্টারেই থাকতে পারতো। মানে এট এ টাইম কখনো একাধিক ক্লাস্টারে থাকবে এরকম কিছু ছিল না, সবাই হচ্ছে একটা ক্লাস্টারের ভিতরেই আছে। কাইন্ড অফ হচ্ছে আমাদের অনেকটা ইয়েস নো এর মতো, যে এটা কি এই ক্লাস্টারের অন্তর্ভুক্ত, ইয়েস অথবা হচ্ছে নো, বা হচ্ছে ইজ ইট হট, ইয়েস অর নো। তো ফাজি লজিক যেটা করে যে সে হচ্ছে এখানে ফ্লেক্সিবিলিটিকে নিয়ে আসে, যে একদম স্ট্রিক্ট একটা বাইনারি অ্যান্সার দেওয়ার পরিবর্তে সে হচ্ছে এখানে একটা ফ্লেক্সিবল অ্যান্সার দেয়। যেরকম হচ্ছে ইজ ইট হট, এটার কিছু ফ্লেক্সিবল অ্যান্সার হবে যে ভেরি মাচ, অথবা ফেয়ারলি সো, অথবা হচ্ছে মডারেটলি হট, সামহাট হট, অথবা ভেরি লিটল হট, এরকম কিছু একটা ফ্লেক্সিবল অ্যান্সার দেয়। ঠিক আছে, তো আমাদের হচ্ছে হিউম্যান ব্রেন অ্যাকচুয়ালি হচ্ছে যেভাবে ডিসিশন মেক করে। এরপরে যদি হচ্ছে আমরা দেখি যে এই যে আমরা হচ্ছে আগের যে এক্সাম্পল গুলো বলতেছিলাম, ডিবি স্ক্যানের বা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, সেগুলো হচ্ছে হার্ড ক্লাস্টারিং ছিল বা কেমিস ক্লাস্টারিং। হ্যাঁ, কমপ্লিটলি একটা ক্লাস্টারের অন্তর্ভুক্ত একটা পয়েন্ট কখনো একাধিক ক্লাস্টারের ভিতরে নাই। তাহলে সফট ক্লাস্টারিং যেটা করে যে একটা পয়েন্ট একাধিক ক্লাস্টারে থাকার সম্ভাবনাকে প্রকাশ করে। যেমন হচ্ছে এই গ্রিন পয়েন্টগুলো হচ্ছে কমপ্লিটলি এই গ্রিন ক্লাস্টার অন্তর্ভুক্ত, আর এই গাঢ় ব্লু পয়েন্টগুলো হচ্ছে কমপ্লিটলি ব্লু ক্লাস্টার অন্তর্ভুক্ত। কিন্তু এদের হচ্ছে এই পয়েন্টটার এই ব্লু ক্লাস্টারের থাকার কিছু সম্ভাবনা আছে, এই গ্রিন ক্লাস্টারে থাকার কিছু সম্ভাবনা আছে। যেমন হচ্ছে এই গাঢ় ব্লু পয়েন্টটা যদিও ব্লু ক্লাস্টারের অন্তর্ভুক্ত, এটার কিছু একটা প্রবাবিলিটি বলা আছে, যে এটা গ্রিন ক্লাস্টারে থাকার পসিবিলিটি হচ্ছে 3%, আর ব্লু ক্লাস্টারে থাকার পসিবিলিটি হচ্ছে 97%। তার মানে হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা হার্ড ক্লাস্টারিং থেকে এরকম কোনো ইনফরমেশন পাচ্ছি না, আমরা ধরেই নিচ্ছি এটা কমপ্লিটলি ব্লু ক্লাস্টার অন্তর্ভুক্ত। বাট সফট ক্লাস্টারিং যেটা করতেছে, ওর প্রপার্টিস অ্যানালাইসিস করে বলতেছে ম্যাক্সিমামই হচ্ছে ব্লু ক্লাস্টারে থাকার অন্তর্ভুক্ত প্রবাবিলিটি ওর 97%, বাট কিছু প্রবাবিলিটি আছে যে সে গ্রিন ক্লাস্টারেও থাকতে পারে, সেটা হচ্ছে 3%। এরকম এরকম সে হচ্ছে একটা সফট ক্লাস্টারিংকে দেয়। তো ইচ পয়েন্ট হ্যাজ এ প্রবাবিলিটি অফ বিলঙ্গিং টু ইচ ক্লাস্টার rather than completely belonging to just one cluster, হ্যাঁ, যেটা হচ্ছে ট্রেডিশনাল কে মিনস ক্লাস্টারিং ছিল। সো ফাজি সি মিনস অ্যালগোরিদমটা যদি হচ্ছে আমরা দেখি, যে প্রথমে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের কিছু ব্যাপার আছে, যে হচ্ছে আমাদের কয়টা ক্লাস্টার থাকবে সেটা, অ্যান্ড হচ্ছে ফাজিনেস প্যারামিটার, মানে আমরা হচ্ছে এই সফটনেসটাকে কতটুকু পর্যন্ত প্রোভাইড করব সেটা, এটা হচ্ছে ফাজিনেস প্যারামিটার। এরপর হচ্ছে মেম্বারশিপ ম্যাট্রিক্স, যে আমার এই যে বললাম একটা ডেটা পয়েন্ট যে বিভিন্ন ক্লাস্টারে থাকবে সেটার প্রবাবিলিটি বা সম্ভাবনা দেওয়া থাকে, এই সম্ভাবনাগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাকে বলা হয় মেম্বারশিপ ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপর হচ্ছে সেন্ট্রয়েড ক্যালকুলেশন। সেন্ট্রয়েড মানে হচ্ছে এই ক্লাস্টারের মিনটা কোথায়, এই যে আমরা একটা গ্রিন ক্লাস্টার দেখতেছি, এই ক্লাস্টারের মিনটা কোথায় সেটা হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে এরপর হচ্ছে ওই সেন্ট্রয়েড ক্যালকুলেশন করবো, এরপর হচ্ছে ওই সেন্ট্রয়েডের ভিত্তিতে নতুন যে সেন্ট্রয়েডটা পাবো তার ভিত্তিতে হচ্ছে আমি মেম্বারশিপ ম্যাট্রিক্সগুলোকে আপডেট করব। মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টের ওই ক্লাস্টারগুলোতে থাকার নতুন সম্ভাবনা বা হচ্ছে আরেকটু অ্যাকুরেট সম্ভাবনা কত হবে সেটা। এরকম হচ্ছে আমরা একটা ইটারেশন চালাবো যতক্ষণ আমরা একটা থ্রেশহোল্ডে পৌঁছাই, বা যেটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মেম্বারশিপ ম্যাট্রিক্সটা স্টেবিলাইজ হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে সেন্ট্রয়েড ক্যালকুলেশনের একটা ফর্মুলা দেখতে পাবো, আর হচ্ছে মেম্বারশিপ ম্যাট্রিক্স ক্যালকুলেশনের একটা ফর্মুলা দেখতে পাবো। এই যে এখানে সেন্ট্রয়েড ক্যালকুলেশন মানে হচ্ছে মিন বা হচ্ছে সেন্টার, এটা ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে যে আমার লবের ভিতরে প্রত্যেকটা ডেটা পয়েন্টের প্রত্যেকটা ক্লাস্টারে থাকার যে সম্ভাবনা সেটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে যোগ করে যাব, আর হরের যেটা থাকবে যে প্রত্যেকটা সম্ভাবনার সামেশন থাকবে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড ক্যালকুলেশন। আর মেম্বারশিপ ম্যাট্রিক্স আপডেটের ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের 1 বাই এখানে সামথিং টু দি পাওয়ার 2/m-1। এম এর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 2 ধরলে হচ্ছে আপনার সফটনেসটা ঠিকঠাক মতো থাকে। তাইলে হচ্ছে এছাড়া যদি কোশ্চেনে অন্য কিছু বলা থাকলে তাহলে অন্য কিছু ধরে নেবেন, আর নাহলে হচ্ছে বাই ডিফল্ট আমরা 2 ধরে নিব। তাহলে 2 বসায় দিলে এখানে যেটা পাওয়া যায় তার ভিত্তিতে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করব। এই জিনিসটার মানে হচ্ছে যেই ডেটা পয়েন্টের জন্য আমি মেম্বারশিপ ম্যাট্রিক্সটা আপডেট করতে চাচ্ছি, যে ধরলাম হচ্ছে প্রথম ডেটা পয়েন্টের জন্য প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনাটাকে আমি আপডেট করতে চাই, তাহলে লবে থাকবে হচ্ছে প্রথম ডেটা পয়েন্ট থেকে প্রথম ক্লাস্টারের সেন্ট্রয়েডের ডিস্টেন্স ডিভাইডেড বাই প্রথম ডেটা পয়েন্ট থেকে সকল ক্লাস্টারের সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এইভাবে হচ্ছে আমাদের ক্যালকুলেশনগুলো করতে থাকবো। তাহলে আমরা হচ্ছে এবার একটু একটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যে এখানে হচ্ছে আমাদের কিছু ডেটা পয়েন্ট আছে, যে কনসিডার ক্লাস্টার দ্য ডেটা 3 4 6 7 and 4 6 into 2 clusters using the fuzzy C-means clustering algorithm
where fuzziness প্যারামিটার m এর ভ্যালু হচ্ছে 2 আর এপসাইলন কখন থেমে যাব সেটার থ্রেশহোল্ডটা হচ্ছে 0.3। আচ্ছা, তাহলে দেখেন আমার এইখানে 3টা ডেটা পয়েন্টের কথা বলা হয়েছে, এই কারণে আমার মেম্বারশিপ ম্যাট্রিক্সের ভিতরে 3টা রো আসছে। তার মানে যতগুলা ডেটা পয়েন্ট বলবে ততগুলা হচ্ছে রো থাকবে। ঠিক আছে? যতগুলা ডেটা পয়েন্ট বলবে ততগুলা হচ্ছে রো থাকবে। ঠিক আছে? নাম্বার অফ ডেটা ইকুয়াল টু হচ্ছে কি রো। আমার যতগুলা ডেটা পয়েন্ট ততগুলা হচ্ছে রো থাকবে। আর যতগুলা ক্লাস্টার, এখানে 2টা ক্লাস্টারের কথা বলা হয়েছে, তাহলে হচ্ছে আমাদের 2টা কলাম থাকবে। তাহলে হচ্ছে এরকম একটা ডেটা পয়েন্ট, মানে এই মেম্বারশিপ ম্যাট্রিক্সের এরকম একটা এলিমেন্ট বলতে আসলে কি বোঝায়? যেমন এই এলিমেন্টটা হচ্ছে আমার সেকেন্ড রো এর প্রথম কলামে আছে, তার মানে দ্বিতীয় ডেটা পয়েন্টের প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনাকে বোঝাচ্ছে। এই লাস্টের ডেটা পয়েন্টটা কি মানে লাস্টের এই প্রবাবিলিটি বা সম্ভাবনাটা কি বোঝায়? এটা হচ্ছে লাস্ট রো এর লাস্ট কলামে আছে, তার মানে থার্ড ডেটা পয়েন্টটা সেকেন্ড ক্লাস্টারে থাকার সম্ভাবনা। এই জায়গাটা বোঝায় হচ্ছে থার্ড ডেটা পয়েন্টটা প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা। ঠিক আছে? আর এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে এই প্রতিটা রো এর সামেশন অলওয়েজ হচ্ছে 1 থাকবে, কারণ এগুলা কি সম্ভাবনা বোঝায়। তার মানে সবগুলা ক্লাস্টারে থাকার সম্ভাবনা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 1 পাবো। তাহলে আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইনিশিয়ালি গিভেন থাকবে কোশ্চেনে, যদি কখনো গিভেন না থাকে তাহলে হচ্ছে আমরা এরকম একটা র্যান্ডম ভ্যালু ধরে নিব। এমন ভাবে ধরবো যেন প্রতিটা রো এর যোগফল হচ্ছে 1 হয়। ঠিক আছে? বাট হচ্ছে দেওয়া থাকবে কোশ্চেনে। ওকে, তাহলে হচ্ছে এখানে জাস্ট এই প্রত্যেকটা ম্যাট্রিক্স এলিমেন্টকে এইভাবে হচ্ছে জিনিসটা লিখলাম যাতে ফর্মুলায় বসাইতে ইজি হয়। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের সেন্ট্রয়েড ক্যালকুলেশন। তাহলে সেন্ট্রয়েড ক্যালকুলেশনে কি বলছিলাম, লবে থাকবে কি যে প্রথম ক্লাস্টারের প্রত্যেকটা ডেটা পয়েন্টের হচ্ছে ওই ক্লাস্টারে থাকার সম্ভাবনা। u11 হচ্ছে প্রথম ডেটার প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা, u21 হচ্ছে দ্বিতীয় ডেটার প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা, u31 হচ্ছে তৃতীয় ডেটার প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা। এগুলাকে নিয়ে নিয়ে হচ্ছে ডেটা পয়েন্টের সাথে গুণ করে যোগ করব, ডিভাইডেড বাই এই সম্ভাবনাগুলোর হচ্ছে সামেশন। তাহলে এখানে দেখেন আমাদের ডেটা পয়েন্টগুলো কি কি ছিল। ডেটা পয়েন্টগুলো হচ্ছে 3 6 3 4 6 7 4 6। তাহলে এই যে প্রথম স্থানাঙ্ক 3 6 আর হচ্ছে 4। ঠিক আছে? তাহলে যে প্রথম স্থানাঙ্কগুলো কি 3 6 আর 4, তাদের সাথে করেসপন্ডিং প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনা গুণ করে যোগ করা হয়েছে, ডিভাইডেড বাই প্রত্যেকটা ডেটা পয়েন্টের প্রথম ক্লাস্টারে থাকার সম্ভাবনাগুলোর যোগফল। তাহলে এটা হচ্ছে প্রথম স্থানাঙ্কের জন্য বা এক্স অ্যাক্সিসের জন্য, আর এই পাশটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক বা ওয়াই অ্যাক্সিসের জন্য। তাহলে দ্বিতীয় স্থানাঙ্কে দেখেন কি কি আছে। 4 আছে প্রথম ডেটা পয়েন্টের, সেকেন্ড স্থানাঙ্ক হচ্ছে 4, প্রথম ডেটা পয়েন্টের দ্বিতীয় স্থানাঙ্ক 7, সরি দ্বিতীয় ডেটা পয়েন্টের দ্বিতীয় স্থানাঙ্ক 7 আর তৃতীয় ডেটা পয়েন্টের দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে 6। তাহলে এবার নিব 4 7 আর 6। তাহলে এবার মাল্টিপ্লাই করলাম, এই যে 4 7 আর 6, আর হচ্ছে আমার সম্ভাবনার ভ্যালুগুলো আগের মতোই, u11 u21 u31 এগুলো আগের মতোই। তাহলে এই হচ্ছে আমি সেন্ট্রয়েড 1 পেলাম, যেটা হচ্ছে এই সেন্ট্রয়েড 1 এর এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 3.9 আর সেন্ট্রয়েড 1 এর ওয়াই স্থানাঙ্কের ভ্যালু হচ্ছে 5.35। সিমিলারলি হচ্ছে আমরা ক্লাস্টার 2 এর জন্য এই ক্যালকুলেশনটা করব। ক্লাস্টার 2 এর জন্য এই ক্যালকুলেশনটা করলে আমার সেন্ট্রয়েডটা এরকম আসছে। নেক্সট যখন আমাদের সেন্ট্রয়েডগুলো পেয়ে যাব, আমরা হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টের প্রত্যেকটা ক্লাস্টারে থাকার সম্ভাবনাগুলোকে আপডেট করব। এই জায়গাটাই একটু হচ্ছে বেশি ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানে দেখেন যে সামেশন অফ কে টু 1 থেকে সি, মানে আমার হচ্ছে যতগুলা ক্লাস্টার ততবার হচ্ছে এই সামেশনটা করতে হবে। এম এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে হচ্ছে এখানে যদি 2 বসাই আমরা, এম এর ভ্যালু 2/2 - 1, তাহলে ফাইনালি হচ্ছে 2 থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে দেখেন এই জিনিসগুলোর মিনিংটা কি। আচ্ছা, এই ক্যালকুলেশনটা হচ্ছে হ্যাঁ, এটা আচ্ছা, এই ক্যালকুলেশনটা হচ্ছে আমি নেক্সট রেকর্ডিং এ দেখাচ্ছি। আমার হচ্ছে গ্রাফিক্স ট্যাবটা একটু ঠিক করে নেই।